আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমির হোসেন। আমি এক ব্যক্তি গতকালকে ইসলামী আন্দোলন এবং জামাত নিয়ে প্রসঙ্গে কথা বলছে। ভাই, আমি একজন নিরপেক্ষ মুসলমান। আমি কোনো জামাতও না, আমি কোনো ইসলামী আন্দোলন না। আমি একজন সাধারণ মানুষ, সাধারণ ভোটার, সাধারণ কাজ করে চলাফেরা আমার। আমি যে কথাটা বলতে চাই সেটা হলো, কেউ কারো গীবত করা উচিত না, কারণ গীবতটা করা এটা মারাত্মক আমাদের জন্য অন্যায়। যে চরমনাই ভালো, ইসলামী জামাত ভালো না, বা জামাত ভালো চরমনাই ভালো না, যে 10 দল ভেঙে গেছে, 11 দল ছিল, 11 দল থাকতে ভালো হতো। আসল কথা, সমস্ত ফয়সালা আসে হলো আল্লাহর তরফ থেকে আসে। আল্লাহর তরফ থেকে সমস্ত ফয়সালা আছে, কি হবে কি না হবে, কি ঘটবে না ঘটবে, আজকে কি আছে কালকে কি হবে, এক সপ্তাহ পরে কি হবে, এক মাস পরে কি হবে, সমস্ত কিছু আল্লাহর তরফ থেকে এগুলি নীতি নির্ধারণ আসে। তাই আমি একটা কথা বলতে চাই যে আমরা কাউকে দোষারোপ করব না। হ্যাঁ, এটা হলো মূল কথা। যে আজকে যে ওই ভাইয়ে বলল যে 10 দল থেকে 11 দল থেকে চরমরায় চলে আসছে, হ্যাঁ এটা ভালো করে নাই, খারাপ করছে। হ্যাঁ, ওনারা গেলে কোনো কিছু হবে না। ভাই, কারোর জন্য কোনো কিছু ঠেকে থাকে না। 11 দল থাকলেও কিছু হতো না, আবার 22 দল হইলেও কিছু হবে না, এবং ইসলামী আন্দোলন একা থাকলেও কিছু হবে না জামাতের। আর জামাত একসাথে 50টা দল করলেও কারো কিছু হবে না। ঠিক আছে, যার যার তার একটা হবে। আজকে আমার কথা হলো এটাই, যে আজকে ইসলামী আইন, শরিয়া শাসন যার জন্য চরমনাই চলে আসছে, আজকে এটা তো ইসলামী, এই বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি হিসাবে, এই 92% মুসলমানের দেশে আমাদের সরকারি ছুটি শুক্রবার, আমরা শুক্রবারে জুম্মা পড়ি। আমরা এই দেশের বৃহত্তম মানুষ রোজা রাখে, নামাজ পড়ে, এবং পৃথিবীর সবচেয়ে আমাদের বাংলাদেশের মতো এত মসজিদ আর পৃথিবীর কোনো রাষ্ট্রে নাই। তো আমাদের এই 92% মুসলমানের দেশে আজকে কেন শরিয়া আইন নিয়ে এত দ্বিধাদ্বন্দ্ব হবে? কারণ এটা যখন বাংলাদেশ স্বাধীন হয়েছে, এটা তো তখনই হওয়া উচিত ছিল। যে আমাদের তখনকার যে রাষ্ট্রপ্রধান ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি যখন ক্ষমতা বুঝে নিয়েছেন, ওনারই তো এটা উচিত ছিল যে ওই সময় থেকে এই ইসলামী আইনটা, ইসলামী শরিয়া মতো চলার। তার পরবর্তীতে যখন যিনি আসছে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, তখনও তার আমল থেকে যদি এই ইসলামী শরিয়া আইনটা যদি চালু করতো, তাহলে আজকে এই দেশে এত মারামারি, খুন খারাপি, দুর্নীতি, রাহাজানি, ঘুষখোর, হ্যাঁ, এত কিছু থাকতে না, এত কিছু এই দেশে থাকতো না। ঘুষখোর, তারপরে দেশ থেকে টাকা পাচার হতো না, কারণ সবাই তখন আল্লাহর একটা ভয় থাকতো, ইমানের একটা ভয় থাকতো, যে এই ভয়ে তারা দেশের টাকা লুট করতো না, পাচার করতো না, ঘুষ খাইতো না, হারাম খেত না। সবাই ইসলামী শরিয়া আইন মতো চলার চেষ্টা করত। যেইভাবে আপনি দেখেন মালয়েশিয়া চলে, কাতার চলে, ইরাক চলে, অন্য অন্য রাষ্ট্রগুলি ইসলামী আইন শরিয়া মতো যেই দেশগুলি চলে, তাদের দেশের টাকা এত লুটপাট হয় না। তাদের ভিতরে ইমানের একটা জোর থাকে। তারা চিন্তা করে যে আমার দেশের আমরা কিভাবে উন্নত করব, কিভাবে আমার দেশ উন্নীত হবে, দেশের কর্মস্থান বাড়ানো যায় কিভাবে, দেশকে মিডল ইস্টে বিদেশের মতো আমরা কেন পিছিয়ে পড়ছি? কারণ আমাদের দেশের টাকা বাইরে চলে যায়, আমাদের দেশে ঘুষ খায়, ঘুষ খায়, নারী নির্যাতন হয়, ধর্ষণ হয়, রাহাজানি হয়। কেন হয়? আজকে ইসলামী শরিয়া আইন নাই বিদায় কারণেই হয়। আজকে যদি এগুলি থাকতো, তার ভিতর ভয় থাকতো, তাহলে আর আজকে এগুলি থাকতো না। তাহলে আপনি চিন্তা করেন, সেই জিয়াউর রহমান সাহেব যখন হাসিনা দরবার শরীফে গেছে, তখন সেখান থেকে আরম্ভ করছে যে বাংলাদেশ মুসলিম কান্ট্রি হিসাবে শুক্রবার, রাষ্ট্রীয় শুক্রবার ছুটির দিন ঘোষণা করতে হবে, জুম্মার দিন। আপনি চিন্তা করেন, ঈশ্বর সাহেব যখন হাসিনা দরবার শরীফে গেছে, তখন সেখান থেকে ঘোষণা দিছে বাংলাদেশ মুসলিম কান্ট্রি হিসাবে ঘোষণা দিতে হবে। তো এই আইনটা আরও অনেক আগে থাকলে আজকে তো এত দ্বিধাদ্বন্দ্ব হতো না যে ইসলামী শরিয়া আইন নিয়ে। এটা তো যত দ্রুত করা উচিত, যত দ্রুত করতে পারবে, ততই তো জনগণের জন্য, দেশের জন্য, মানুষের জন্য
আগামী প্রজন্মের জন্য এটা ভালো, কারণ তারা ইসলামী আইন মতো চলাফেরা করলো, তারা তাদের ছেলে মেয়ে হলো, তারা ঘুষ খেলো না, দুর্নীতি করলো না। কারণ এই দেশে ব্যাপক একটা অঙ্ক কিছু বছরে ঘুষ খায়, দুর্নীতি হয়, অর্থ পাচার করে। এর থেকে